যতদিন গড়াচ্ছে দখলদার ইসরায়েলের সঙ্গে ইয়েমেনের হুথি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর শত্রুতা ততই বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক মিসাইল হামলা চালিয়ে অবৈধ বসতি স্থাপনকারীদের রাতের ঘুম হারাম করে ফেলেছে হুথিরা। এবার পাল্টা জবাব হিসেবে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হুথি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মাসিরাহ জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে 4টি হামলা চালিয়েছে দখলদাররা। এতে ইয়েমেনিয়া এয়ারওয়েজের পরিচালিত শেষ বেসামরিক বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দরের পরিচালক খালিদ আল শায়েফ। এদিকে ইয়েমেনের প্রধান বিমানবন্দরে হামলা চালানোয় ইসরায়েলের উপর ক্ষোভে ফুঁসছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি বলেছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলা হলেও তারা পিছু হটবে না। এই হামলার জবাবে তেল আবিবকে একটি উত্তপ্ত গ্রীষ্মের হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে হুথির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদি আল মাসাদ। তিনি বলেন, এই অপরাধমূলক আগ্রাসন আমাদের আরও প্রতিরোধী করে তুলবে। নিরীহ ফিলিস্তিনিবাসীদের প্রতি সংহতির কথা পুনর্ব্যক্ত করে এই হুথি নেতা বলেন, যতক্ষণ না ইসরায়েল গাজার ওপর হামলা বন্ধ করছে এবং অবরোধ তুলে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিবাসীর পাশে আছে হুথিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তোমরা হুথিদের মিসাইল থেকে ইসরায়েলিদের রক্ষা করতে পারবে না। এদিকে ইসরায়েলের পাল্টা মিসাইল হামলার ইঙ্গিত দিয়ে আল মাসাদ বলেন, যারা এখনও ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করছে, যে কোনো সময় তারা ঝুঁকিতে পড়তে পারে। গত 4 মে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এরপর দফায় দফায় হামলা চালিয়ে বিমানবন্দরটিকে প্রায় অকেজো করে ফেলেছে তারা। এতে করে ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। হুথি নেতা আল মাসাদ জানান, হুথিদের মিসাইলগুলো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমনকি বোম্ব শেল্টারেও ইসরায়েলিরা নিরাপদ থাকবে না। হুথিদের আঘাতে ইসরায়েল ব্যথা অনুভব করছে। সানা বিমানবন্দরে হামলায় ইসরায়েল সেটিই প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। দখলদার ইসরায়েলিদের হুঁশিয়ারি দিয়ে হুথি নেতা আল মাসাদ বলেন, ইহুদিবাদীরা প্রস্তুত থাকো, তোমাদের জন্য উত্তপ্ত একটি গ্রীষ্ম আসতে যাচ্ছে। মূলত এর মাধ্যমে ইসরায়েলি দখলদারদের কঠিন পরিণতির বার্তা দিয়ে রাখলেন তিনি। 2023 সাল থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এবারের হামলাটি ছিল ইয়েমেনে ইসরায়েলের 10ম হামলা। আগের হামলাগুলোতে সিমেন্ট কারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্র বন্দরকে লক্ষ্যবস্তু করেছিল দখলদার। এদিকে হাত গুটিয়ে বসে নেই হুথিরাও। গোষ্ঠীটির দাবি, চলতি মে মাসে এখনও পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 22টি সামরিক অভিযান চালিয়েছে তারা। আর এই কারণে মে মাসকে তেল আবিবের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক মাস বলেও উল্লেখ করেছে হুথিরা।